আমালু বিল আরকান, আমলের দ্বারা এটাকে কি করা? আমল করা, অর্থাৎ যা শুনবেন তা আমল করা। 3 নম্বর, জবান দিয়ে আপনি স্বীকার করা। তাহলে কয়টা হলো? আরো জোরে কোন? 3টা। 1 নম্বর অন্তরে বিশ্বাস, 2 নম্বরে মুখে স্বীকার, 3 নম্বর হলো বাস্তবে তা আমলে পরিণত করা। তাহলে কয়টা হলো? 3টা। আপনি মুখে স্বীকার করলেন না, অন্তরে স্বীকার করলেন, আপনি মুসলমান হবেন না, ইমানদার হবেন না। এই 3টা জিনিস একত্রিত রাখার নামে হলো ইমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন, এই ইমানদার, ইমানের শাখা হলো 6টা। কয়টা? স্তম্ভ, রোকন 6টা, শাখা 3টা, প্রধানত 3টা, তার মধ্যে আরো 60-70টা শাখা আছে, কিন্তু ইমানের আরকান হলো 6টা। কয়টা? 1 নম্বর ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? আর মহব্বতে কোন? আল্লাহর প্রতি ঈমান। 6টাকে আপনি মৌলিক ভাবে মানতেই হবে, একটাকেও যদি বাদ দেন তাহলে আপনি ঈমানদার হবেন না। 2 নম্বর ঈমান বিল মালাইকা, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান। 3 নম্বর রাসূলদের প্রতি ঈমান। 4 নম্বর তাকদীরের প্রতি ঈমান। 5 নম্বর আখিরাতের প্রতি ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নম্বর আল্লাহ যে আবার পূর্ণ উদ্ধার করবে আমাদেরকে সবাইকে, হাসরের ময়দানে উঠাবে, এটার প্রতিও ঈমান রাখতে হবে। এই 6টা রোকন যদি আপনি আমি মানি তাহলে আমরা হব ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন, শুধু আল্লাহকে মানলে ঈমানদার হবেন না, আল্লাহকে মানা হলো তাওহীদ। আল্লাহকে মানা কি? তাওহীদ। একাত্মতা পোষণ করতে হবে আল্লাহর প্রতি। কেমন? যে আল্লাহ একজন ওয়াহদানিয়তের মালিক, আমার সেজদার মালিক, আমার ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। কথা বলেন। এবার আমার আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, না তোমরা আমার উপর বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস করলা, ঈমানদার না। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ কয়, কিছু মানুষ আসবে, তারা বলবে ইয়া রাসূলুল্লাহ, যে তারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার আখিরাতকে বিশ্বাস করে, ওয়া মা হুম বিমুমিনিন, তারা কোশ্চিন কালেও মুমিন হতে পারলো না। জোরে কোন আল্লাহু আকবার। এখন আল্লাহ এই কন্ডিশনটা কেন দিলেন? আপনি তাফসীর খুলে দেখবেন, তাফসীরের মধ্যে লেখা আছে তাওহীদের বাণী শুধু আপনি স্বীকার করলেন, এটা ঈমানদারের লক্ষণ নয়। আপনি আল্লাহকে মুখে স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করেন আল্লাহ একজন আছেন, কিন্তু না, আপনি প্রকৃত মুমিন হতে হলে আপনি তাওহীদের পাশাপাশি রিসালাতকেও মানতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। রিসালাত কি? যেই কালে আল্লাহ আল্লাহর প্রতিনিধিগণকে দুনিয়াতে পাঠালেন নবুয়ত এবং রিসালাত দিয়ে, যারা রিসালাত এবং নবুয়তের বার্তাবাহক তাদেরকে নবী এবং রাসূল বলা হয়। তাদেরকে কি বলা হয়? এবার নবী এবং রাসূল বলা হয়। আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া ইযা ক্বালা ইব্রাহিম, আমি যখন আল্লাহ চাইলা, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ আমার দুনিয়াতে প্রতিনিধি পাঠালাম, আমি ইরাদা করেছি। আমার নবীকে বলেন, এই ইয়া রাসূলুল্লাহ, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি প্রতিনিধি বানানোর জন্য ইরাদা করেছি। এই প্রতিনিধি কারা? রাসূল এবং নবীগণ হলো প্রতিনিধি। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাজিরিন গভীর মনোযোগ। আল্লাহ কন্ডিশন দিলেন, আল্লাহকে মানার নাম ঈমানদার হবেন না, আল্লাহকে মানলে মুমিন হবেন না। আল্লাহকে মানার পাশাপাশি তাওহীদকে মানার পাশাপাশি রিসালাতকে মানতে হবে। অর্থাৎ যেখানে যে যুগে আমার আল্লাহ তাওহীদের পাশাপাশি রিসালাতের বার্তা দিয়ে যে নবী এবং রাসূলদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই নবী এবং রাসূলদেরকে যদি আপনি মানেন তাহলে আপনি হবেন মুমিন। আর আপনি যদি নবী এবং রাসূলকে না মানেন তাহলে আপনি মুমিন হতে পারবেন না। উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদের বাণী।
এই লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ এমন ভাবে সবাইকে দান করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে লা ইলাহা ইল্লাল্লাহ দান করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি তিনাকে বলেছেন, হে আদম, আমি আপনাকে তাওহীদ এবং রিসালাতের বার্তাবাহ করে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। আপনি দুনিয়াতে গিয়ে আমার বান্দাদেরকে আপনি মেসেজ দেবেন। এই মেসেজটা দেবেন আমি আল্লাহ এক, আমার কথা আমার আর কোনো লা শারীক, কোনো কেউ শরীক নাই। আর আপনি নবী হলেন আমার প্রেরিত। এই জন্য হযরতে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ কালিমা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার। ওই সময় আদম আলাইহিস সালামকে যারা মেনেছেন, আল্লাহর পাশাপাশি আদমকে মানার কারণে আমার আল্লাহ তাদেরকে বলেছেন মুমিন। কথা বলুন ঠিক কিনা? এখন ওই সময় যারা আল্লাহকে মেনেছে, আদমকে মানে নাই, তারা কখনো মুমিন হতে ঠিক ওই রকম ভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ নবী এবং রাসূল করে দুনিয়াতে পাঠালেন। আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ ওয়াহদানিয়তের মালিক, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার সাথে কাউকে শরীক করো না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা তুমি তাদেরকে বলে দাও। আর তোমাকে যে আমি আল্লাহ নবী এবং রাসূল করে দুনিয়াতে প্রেরণ করলাম, আমি আল্লাহর তাওহীদের পাশাপাশি রিসালাতের দাওয়াত দাও। সেটা হলো ইব্রাহিম ও খলিলুল্লাহ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ লা ইলাহা তাওহীদের বাণীর সাথে নবুয়ত এবং রিসালাতের স্বীকৃতি দেওয়ার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে কালেমা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ। আল্লাহু আকবার। এইরকম ভাবে হযরতে মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুসা কালিমুল্লাহ কালেমা দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামের জমানায় যারা ঈসা আলাইহিস সালামের উম্মত হয়েছে, মুমিন হয়েছে, তাদেরকে আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি ঈসা রূহুল্লাহ যদি তোমরা মানো, তাহলে তোমরা ওই সময়ের মুমিন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ওয়াহদানিয়তের মালিক আমার আল্লাহ একক, তিনার সাথে আর কোনো শরীক নাই, তিনি একমাত্র আমাদের রব। হযরতে আদম আলাইহিস সালাম থেকে আমাদের পর্যন্ত কালেমা আছে না নাই? কালেমা আসেনি? কালেমা নাই? আরে কথা কয় না, কালেমা আসেনি? কথা কি আপনারা বুঝেন না মনে হয়? হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ কালেমা দিছেনি। আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর যেরকম সুবহানাল্লাহ। আমাদের সময় কালেমা আছে, ঈসার সময় কালেমা ছিল না? লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা। হযরত দাউদ আলাইহিস সালামের সময় কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ ও খলিফাতুল্লাহ। যেরকম আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালামের সময় আমার আল্লাহ তাওহীদের পাশাপাশি রিসালাত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল ও জবিহুল্লাহ। আদম আলাইহিস সালামের সময় আল্লাহ তাওহীদের পাশাপাশি রিসালাত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম ও সফিউল্লাহ। অর্থাৎ আল্লাহকে মানার নাম ঈমান নয়। কালে কালে যুগে যুগে যেই নবী এবং রাসূলকে আল্লাহ দুনিয়াতে নবুয়ত এবং রিসালাতে প্রতিনিধিত্ব করে দুনিয়াতে পাঠাইছেন, তাদেরকে মানার নাম হলো ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে কোন। এই জন্য আমাদের ইমাম আবু হানিফা বলেন, আল্লাহকে মানার নাম ঈমান নয়, নবীকে মানা হলো ঈমানদারের লক্ষণ। নবীকে মানলে ঈমানদার হয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল-হাবিলিন ফুতুয়াত মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, আল্লাহ পক্ষ থেকে আমার নবীজি যা এনেছেন তা মনে প্রাণে বিশ্বাস করা এবং আমলের সাথে আমল করা, এটার নাম হলো ঈমান। তাহলে আমার নবীজিকে মানার নাম হলো ঈমান। যেরকম সুবহানাল্লাহ। শুধু আমার নবী নয়, তাওহীদের পাশাপাশি রিসালাতকে মানার নাম ঈমান। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি ঈমানদার হন তাহলে আপনি হবেন মুমিন। ঈমান যখন আপনার কলবের মধ্যে না আসবে ততক্ষণ মুমিন হতে পারবেন না। এখন ঈমানদার কাকে বলা হয়? আমার নবীজি অর্থাৎ নবুয়তের যুগে নবীদেরকে আল্লাহর পাশাপাশি নবীদেরকে মানার নাম হলো ঈমান। যেরকম সুবহানাল্লাহ। এই ঈমানের শাখা হলো 60 থেকে 70টা।
60 থেকে 70টা ইমানের শাখা। এখন ইমানের মধ্যে অনেকের ঘাটতি থাকে। আমার আল্লাহ কোরআনুল কারীম বলেন, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে অস্বীকার করলো, নবী এবং রাসূলদেরকে, ফেরেশতাদেরকে, কিতাবকে অস্বীকার করবে, তারা কখনো মুমিন হতে পারবে না। অর্থাৎ আপনি ইমানদার হতে হলে 6টা মৌলিক রুকনের উপরে আপনাকে ইস্তেকামত থাকতে হবে। আচ্ছা, নবীকে না মানলে ইমানদার হবেন? ফেরেশতাদেরকে না মানলে? আপনি সব মানলেন কিন্তু বলেন না ফেরেশতা নাই, ইমানদার হবেন? আগেরকার নবী এবং রাসূলদেরকে মানতেই হবে। আর এই ঈমানের জন্য মুসলমানদেরকে আল্লাহ অনেক রকম পরীক্ষা করে থাকেন। এখন আমরা তো মুসলমান, নামে মুসলমান, কিন্তু যা কাজ করি আমাদের মুসলমান তো নাই। কথা কন, ঈমানের জন্য পরীক্ষা দিয়েছেন? না, দেন নাই। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য পরীক্ষা দিয়েছেন না? হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত নয়, আমাদের নবীর যুগে সকল সাহাবায়ে কেরাম প্রায় ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। কথা বলুন, ঠিক কিনা? আর এইরকম ঈমানের পরীক্ষা আমাদের কাছে আসলে আমরা ফেল হয়ে যাব। যেমন একটি হাদিস, যেটি মুসলিম শরীফের 3005 নম্বর হাদিস, আমার নবীজি আসার 70 বছর আগের ঘটনা। কত বছর আগে? কত বছর? 70 বছর আগে ইয়ামানের নজরানের মধ্যে একজন বাদশাহ ছিল, ইউসুফ জুনাওয়াজ নামক। ওই বাদশাহ ছিল জালিম। বাদশাহ ছিল কি? ফেরাউন এবং নমরুদ যেভাবে আল্লাহ দাবিদার হয়েছে, ঠিক ওই রকম জুনাওয়াজ তার কওমের মধ্যে একজন বড় জাদুকরকে বসাইয়া মানুষকে বশ করার মাধ্যমে তাকে খোদা বলে দাবি করার জন্য সে সদা সর্বদা মানুষের উপরে জুলুম করত। নাউজুবিল্লাহ। ওই বাদশাহ বড় একজন জাদুকরকে দিয়ে মানুষকে ভীতি সঞ্চয় করে তাকে খোদা প্রভু মানার জন্য সে সদা সর্বদা মানুষকে প্রেসার ক্রিয়েট করত। ওই জাদুকর ছিল বড় একজন জাদুকর। সে বুড়ো হয়ে গেছে। কি হয়ে গেছে? বুড়ো হয়ে গেছে। এখন বুড়া যখন হয়ে গেল, সে বাদশার দরবারে গিয়ে বলতেছে, বাদশাহ, আমি তো বার্ধক্যজনিতের কারণে বুড়ো হয়ে গেলাম, এখন আমি তো আর ওই রকম জাদু দেখাতে পারবো না। আপনি একটা কাজ করেন, আপনার রাজপ্রাসাদের মধ্যে, আপনার ফজাদের মধ্যে এলান করে দেন, আমার কাছে এমন একটা সুদর্শন এবং মেধাবী একটা যুবক আমার কাছে এনে দেন, যেমন আমি যা শিখেছি তাকে যেন শিক্ষা দিতে পারি, এবং এই শিক্ষাটা গ্রহণ করে যেন আপনার বাদশাহিত্ব টিকে থাকতে পারে, সবাই যেন আপনাকে খোদা বলে মানে। এই জন্য আমার একটা যুবকের দরকার। আপনি যুবককে এনে দেন। আমি কখন মারা যাই বলা যায় না, আমি যদি শিখিয়ে যাই তাহলে আপনার বাদশাহী টিকে থাকবে। যেরকম নাউজুবিল্লাহ। ঘটনাক্রমে লম্বা ঘটনা ছোট করে বললাম। ঈমানের পরীক্ষা কেমন নিয়েছেন আমার আল্লাহ। এখন আমাদের ঈমান তো নড়র বড়র। 10 টাকা পাইলে ঈমান বিক্রি করে দিয়ে আসে না নাই? যেরকম আসে না নাই? 1 কাপ খাওয়াইলে আমি আপনার দল, 10 টাকা দিলে আমনের দল, রাত্রে যদি 100 টাকা দেয় আমনের দল, আছে না নাই? হায় হায়, কই যাইবেন? সামনে তো ইলেকশন আসতেছে, ওই দিকে যাইলাম না, কারণ বলার উদ্দেশ্য নয়। আমাদের ঈমান কেমন দেখেন। আমার নবীজি বলেছেন, সকালবেলা আপনি ঈমানদার হবেন, বিকালবেলা বেঈমান হয়ে ঘরে ঢুকতেছেন। এরকম সময় আমাদের চলতেছে। কথা বলেন, ঠিক কিনা? এ বন্ধুগণ, গভীর মনোযোগ। বাদশাহ গোটা রাজ্যের মধ্যে এলান করেন, একজন সুদর্শন যুবককে পেল, যার মেধা অনেক প্রখর ছিল। বাদশাহ ওই যুবকটাকে এনে জাদু করার কাছে দিলেন। জাদু করে বিদ্যা শেখার জন্য ওই বাদশাহ তাকে নিযুক্ত করলেন। কয়েকদিন জাদুকরের কাছে ওই সন্তান, ওই বাচ্চাটা যখন গেল, যুবক যাওয়ার পর সে বাড়ি থেকে যখন ওই জাদুকরের বাসায় যাবে, মতের মধ্যে একটা পাদ্রীর সাথে দেখা হয়। যেরকম আল্লাহু আকবার। আপনারা বলেন, আমাদের আগে কোন নবী এসেছে? ঈসা রূহুল্লাহ। কোন নবী? আমাদের নবীজির আগে কোন নবী আসছে? ঈসা রূহুল্লাহ। এখন ঈসা রূহুল্লাহর যেই
ঈসা রুহুল্লাহ যে ইসলাম নিয়ে এসেছেন, ঈমান নিয়েছেন, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিয়েছেন, ওই যুগের মধ্যে যারা ঈসা এবং আল্লাহকে মেনেছেন তারা ওই যুগের মুমিন ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। ওই যুবক বাড়ি থেকে রওনা দেয় জাদুকরের কাছে। পথের মধ্যে একজন ঈসা আলাইহিস সালামের উম্মতের সাথে দেখা। ওই উম্মতটা ছিল বড় একজন আলেম। শুধু আলেম নয়, বড় একজন ওলি আল্লাহ ছিলেন, বড় একজন ওলি আল্লাহ ছিলেন। এখন যুবক যখন ওই জাদুকরের বাড়িতে যায়, পথের মধ্যে একদিন ওই আলেমের সামনে বসলেন। যুবক বৈশা শুনলেন আলেম এক আল্লাহ দাওয়াত দিতেছেন, লা শারিক, এনার সাথে কেউ কাউকে শরীক করা যাবে না। তিনি মারনেওয়ালা, বাঁচানেওয়ালা, তিনি আমাদের হায়াতের মালিক, আমাদের রিজিকের মালিক, মওতের মালিক, আমার আপনাকে সবাই যিনি, যারা আমাকে আপনাকে সৃজন করেছেন, বর্তমান বাদশা আমাদের খোদা নয়, বরং আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি একমাত্র আল্লাহ। এই কথা যখন শুনলেন, ওই যুবকের মনের মধ্যে ওই আলেমের জন্য একটু মায়া জন্মালো। এই জন্য ওই যুবক এই দিক দিয়ে বাড়িতে রওনা হওয়ার পর পথের মধ্যে আলেমের সংস্পর্শে কিছু সময় থাকে, বাকি সময়ে জাদুকরের কাছে জাদু শিখে। এই দিক দিয়ে আসা যাওয়ার মাধ্যমে যখন দেরি হয়ে যায়, অনেক সময় দেখা যায় পাদ্রীর কাছে বসতে গেলে সময়টা একটু বেশি হয়ে যায়। এখন বেশি হয়ে গেলে জাদুকরের কাছে গেলে জাদুকরে মারে। কিতা করে মারে, তুমি দেরি করছো কেন, এত লেট করছো কেন, দেরি করছো কেন। তো এখন একদিন এমন মারা মারছে, পরের দিন ওই আলেমের কাছে এসে বলে, আমি আপনার কথাগুলো আমার অন্তরে লেগে গেছে। আপনি যে বললেন এক আল্লাহর ইবাদত করার জন্য, আমার মনে চায় আপনার হাতে আমি হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করি। আরেকটু জোরে কন। ওই যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। জাদু করে জাদু বিদ্যা শিখেন, কিন্তু তার মনটা থাকে ওই আলেমের কাছে। কয়েকদিন যাওয়ার পর জাদুকর একদিন মারলেন তাকে। মারার পরে বললেন, তোমার দেরি হয় কেন? এখন সে কোনো জবাব দেয় না। আলেমের কাছে এসে বলে, আপনার কাছে আমি আসি, আমার দেরি হয় এই জন্য আমাকে মারে। আলেম বুদ্ধি শিখিয়ে দিল, ওই ওলি আল্লাহ বুদ্ধি শিখিয়ে দিল, এ যুবক, তুমি যখন ওই জাদুকরের কাছে যাইবা, জাদুকরের কাছে গিয়ে বলবা বাড়িতে আসতে লেট হয়েছে। আর যখন বাড়িতে যাইবা, বাড়িতে গিয়ে বলবা যদি লেট হয়ে যায়, তাহলে বলবা জাদুকরের কাছ থেকে আসার সময় লেট হয়ে গেছে। তাহলে তোমাকে আর কেউ বলবে না, কিছু বলবে না। এইরকম চলতে চলতে ওই যুবকটা ইমানের এমন ভাবে ইমানের নূর তার কলমের মধ্যে প্রচারিত হয়েছে, সে এখন আলেমের কথা ছাড়া কিছুই তার মাথায় ঢুকে না। জোরে বল আল্লাহু আকবার। পথের মধ্যে একদিন যাইতে যাইতে বড় এক দানবের সামনে পড়ছে। এখন মানুষ কয়, এই রাস্তা দিয়ে যাইও না, সামনে এক দানব আছে। এখন ওই যুবক কইতেছে, আজকে আমি পরীক্ষা করব যে আমি যে ঈমান আনয়ন করলাম এক আল্লাহর প্রতি, আমি যে দিক দিয়ে জাদুকরের জাদু শিখি, আবার আলেমের সংস্পর্শ যাই, আজকে আমি দেখব যদি ওই জাদুকরের থেকে আলেমের প্রভু উত্তম হয়ে থাকে, তাহলে আমি যা বলবো আল্লাহ তাই শুনবেন। এই বলে যুবক একটা পাথর নিয়ে নিক্ষেপ করলেন ওই দানবের প্রতি। বললেন, আমি যদি যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহ যদি সত্যিকার হয়ে থাকে, তাহলে এই দানব থেকে সবাইকে বাঁচাবে, এই দানবকে আল্লাহ মেরে ফেলবে। যেরকম সুবহানাল্লাহ। মারার সাথে সাথে সে যখন এই ঈমান বিশ্বাস নিয়ে ওই দানবের প্রতি যখন কঙ্কর ছুঁড়ে মারলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই দানবকে মৃত্যু দিয়ে দিলেন। যেরকম আল্লাহু আকবার। এখন এই কেরামত যখন প্রকাশ হয়ে গেল, তখন তার ভিতরে আরো বেশি ঈমানের জজবা এসে গেছে। না, জাদুকরি তো আসলে এটা মিথ্যা, আমি যে আলেমের সংস্পর্শে গেলাম এটাই সত্য। এখন সে তার এই যখন কেরামতটা দেখলো, সবাই বলতেছে নিশ্চয় তোমার ভিতরে কিছু আছে। এখন এলাকার মধ্যে প্রভাবিত হলো যে জাদুকরের কাছে যাইয়া সন্তানটা বড় জাদুকর হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। এখন সবাই তার কাছে আসেন, কিতাবের মধ্যে আসছে ওই যুবকের কাছে যখন অন্ধ লোক আসে, সে আল্লাহর নামে যখন তার হাতটা বুলিয়ে দেয়, অন্ধ লোক ভালো হয়ে যায়। কুষ্ঠ রোগী আসে, বিভিন্ন রোগ নিয়ে তার কাছে যখন আসে,
সে আল্লাহর নাম নিয়ে যখন মুসা দেয় সকলের রোগ আল্লাহ ভালো করে দেন। যেরকম সুবহানাল্লাহ। রহিম রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ বলেন রহিম রহমান আল্লাহ আল্লাহ। অনেক লম্বা ঘটনা, আজকে আর সামনে যাব না, কারণ সময় সংক্ষিপ্ত, সময় হয়ে গিয়েছে। ওখান থেকে ইনশাল্লাহ আগামী জুমাতে বলবো না, সময় আমি নির্ধারিত করে ইনশাল্লাহ ছেড়ে দিই। ইনশাআল্লাহ আজিজ, সময় আমরা দীর্ঘায়িত করবো না ইনশাআল্লাহ আজিজ। এটা লম্বা ঘটনা, আরো অনেক ঘটনা আছে এটার মধ্যে। ইনশাআল্লাহ আজিজ আমরা আগামী জুমাতে বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা 4 রাকাত সুন্নাত পড়েন নাই পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।